বাবান, হ্যাঁ আজকে কি বানানো যায় বলতো? ম্যাঙ্গো কেক বানা। ম্যাঙ্গো কেক? হ্যাঁ ঠিক আছে, চল তাহলে তাই হোক। তাহলে চলো আজকে মেয়ের আবদারে ম্যাঙ্গো কেক বানাই। তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থেকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো, এখানে আমি একটা বড় পাকা আম নিয়ে নিয়েছি। আমটাকে কেটে নেব। আমের ভেতরে যে পাল্পটা আছে সেই পাল্পটা আমি বের করে নেব। দেখো, ছোট ছোট কাট লাগিয়ে দিলাম। এইভাবে করে নিলে আমের ভেতরের পাল্পটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। এই দেখো, সব পাল্প আমি বের করে নিচ্ছি। দেখো, সব পাল্প বের করা রেডি হয়ে গেছে। এবার আমি মিক্সিতে এটা ফাইন পেস্ট করে নেব। পেস্টও হয়ে গেছে। এবারে আমি একটা বোল নিয়ে নিয়েছি। সেই বোলে রিফাইন্ড অয়েল নিয়ে নেব 1/4 কাপ, হাফ কাপ টক দই, ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না ক্রিমি টেক্সচারটা চলে আসে। দেখো, মেশাতে মেশাতে ক্রিমি টেক্সচারটা চলে এসছে। এখানে আমি হাফ কাপ চিনি গুঁড়ো করে রেখেছি, সেটা অ্যাড করে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এবারে আমের যে পাল্পটা বের করে রেখেছি সেটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। সেটার মধ্যে ময়দা ছেঁকে নেব। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 1 কাপ আর হাফ কাপ, 1.5 কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি। হাফ টেবিল স্পুন বেকিং সোডা নিয়েছি। 1 টেবিল স্পুন বেকিং পাউডার নিয়েছি আর 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ নিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবারে যে আমরা ইয়েটা তৈরি করে রেখেছি মিক্সচারটা, সেটার মধ্যে আস্তে আস্তে ময়দাগুলো সব দিয়ে দেবো। একটু একটু করে দেবো, পুরো দেবে না, তাহলে মেশাতে অসুবিধা হয়ে যাবে, ডালা পেকে যাবে। আস্তে আস্তে অল্প অল্প দিয়ে দিয়ে মেশাতে থাকবো। আমি কিছুটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আবারও কিছুটা রয়ে গেছে, সেটাও দিয়ে মিশিয়ে নেব ভালো করে। তো দেখো, খুব ঘন হয়ে গেছে টেক্সচারটা। তো এবারে আমাকে একটুখানি দুধ অ্যাড করতে হবে। তো আমি এখানে হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি। একটু একটু করে অ্যাড করে নেব। দুধ একসাথে অ্যাড করবে না, না হলে পাতলা হয়ে যাবে ব্যাটারটা। আবারও আমি একটুখানি দুধ নিয়ে নিলাম। ব্যাটারটা একটু ঠিক আছে। দেখো, আবার একটুখানি দুধ নিয়ে নেব। পুরো হাফ কাপ দুধই আমি নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু গরম করা ছিল আর রুম টেম্পারেচারে ছিল। কেক করার সময় সব কিছুই রুম টেম্পারেচারে নিয়েই কেক বানাবে, তাহলে কেকের টেক্সচারও ভালো থাকে, খুব ভালো সুন্দর ফোলেও। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম 1 চামচ। ভ্যানিলা এসেন্স অ্যাড করলে ময়দার যে একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা চলে যায়। ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিই। দেখো, টেক্সচার পুরো ঠিক আছে। এবারে যে আমি যে বাটিটাতে কেক বানাবো সেই বাটিটা রেডি করে নেব। এখানে আমি রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি 1 চামচ মতো।
বাটিটাতে ভালো করে লাগিয়ে নেব। পুরো বাটিটা লাগানো হয়ে গেছে। এবারে 1 চামচ ময়দা নিয়ে নেব। ময়দা নিয়ে ভালো করে পুরো বাটিটাতে ময়দাটা লাগিয়ে নেব। দেখো পুরো বাটিতে ময়দাটা লাগানো হয়ে গেছে। এবারে যে ময়দাটা বেঁচে রয়েছে সেই ময়দাটা আমি ঝেড়ে ফেলে দেব। এই দেখো, এবারে ওই বাটিতে যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম দিয়ে দেব। ট্যাপ করে নেব ব্যাটারটা দিয়ে, যাতে ভেতরে যে এয়ারগুলো আছে সব বেরিয়ে যায়। ভালো করে ট্যাপ করে নেবে। এবারে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি, আর ঢাকনাটাতে একটা কাগজ দিয়ে ফুটোটা বন্ধ করে দিয়েছি যাতে হাওয়াটা না বেরিয়ে যায়। এটা 10 মিনিট প্রিহিট হতে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি বাটিটা বসিয়ে দেবো। খুব সাবধানে বসাবে, প্যান খুব গরম থাকে, খুব সাবধানে তোমরা বসাবে। তারপরে লিডটা ঢাকা দিয়ে দেবো। আধ ঘন্টা পর চেক করছি। তো দেখো মনে হচ্ছে একটুখানি ওপরটা হালকা হবে, তো ওই জন্যে আমি আবারও 10 মিনিট ঢাকা দিয়ে আবারও 10 মিনিট একদম লো আঁচে হতে দেবো। আর কেকটা তোমরা পুরোটাই লো টু মিডিয়াম আঁচে করবে। 10 মিনিট পর দেখো আমি দেখছি, চেক করছি একটা কাঠি দিয়ে। পুরো ক্লিন, দেখো কাঠিটা পুরো ক্লিন। চারিদিক দিয়ে চেক করে নেবে যাতে তোমরা বুঝতে পারো যে প্রত্যেকটা জায়গা হয়ে গেছে না। চারিদিক দিয়ে চেক করে নেবে। চেক করা হয়ে গেছে, দেখো দেখতেই পাচ্ছ চারিদিক আমার পুরো ক্লিন হয়ে বেরিয়ে আসছে। এবার একটু ঠান্ডা হোক, তারপরে রিমোল্ড করব। এবারে আমি একটা আমের জেলি বানিয়ে নেব। এখানে আমি প্যানে গরম করে নিয়েছি, প্যানে আমের 1/2 কাপ পাল্প দিয়ে দিয়েছি। একটুখানি নেড়ে নেব কালারটা চেঞ্জ হওয়া অবধি, ততক্ষণ আমের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। এবারে এতে আমি 1/4 কাপ চিনি অ্যাড করে দেবো। চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেবে। একটা ট্রান্সপারেন্ট ভাব হয়ে আসবে জেলিটার মধ্যে, তখন বুঝবে জেলিটা রেডি হয়ে গেছে। জেলিটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। এবার দেখো কেকটা ডিমোল্ড করব। কেক ঠান্ডা হয়ে গেছে পুরো। তো এবারে চাকু দিয়ে সাইডটা ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ সাইডটা ছেড়েই এসছে, তবুও একটু ছাড়িয়ে নেবে যাতে ডিমোল্ড হতে সুবিধে হয়। এবার একটা প্লেট ঢাকা দিয়ে দিলাম। প্লেটটা ঢাকা দিয়ে বাটিটা উল্টে দেবো। একটুখানি ট্যাপ করে নেবে যাতে সুন্দরভাবে বেরিয়ে আসে। দেখো সুন্দরভাবে বেরিয়েছে, কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। এবারে আমি যে জেলিটা আমি করে রেখেছি সেই জেলিটা লাগিয়ে নিই। এটা আমার মেয়ে লাগাচ্ছে। আমি যখনই কেক বানাই আমার মেয়ে কেকটা ডেকোরেট করে, তো আজও আমার মেয়ে কেকটা ডেকোরেট করছে। প্রথমে আমি টুকরোগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। এবারে জেমস দিয়ে সাজিয়ে নিচ্ছি। সাজানো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। সাজানো কমপ্লিট, দেখো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে কেকটা। এবার চলো সার্ভ করি। বাবান, হ্যাঁ টেস্ট করে দেখ তো কেরম হয়েছে। ঠিক আছে। ইয়াম্মি হয়েছে, প্রচুর ইয়াম্মি হয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম।